পাখির চোখ কি ভিজে এলো কিংবা গলা? বশির ঠিক ধরতে পারল না। তবে পাখি উঠে দাঁড়ালো। তারপর বশিরের চোখে চোখ রেখে খুব স্বাভাবিক গলায় বলল, আপনিও পারবেন। এইসব এমন কোনো কঠিন বিষয় না। শুধু পারবেন না, কয়েকদিন গেলে ভুইলাও যাইবেন। বলেই পা বাড়ালো সে। কিন্তু বশির তাকে যেতে দিল না। সে তার পথ রোধ করে দাঁড়ালো। তারপর প্রায় কান্নার স্বরে বলল, আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না। আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারবো না পাখি, কিছুতেই না। পাখি নির্বিকার দাঁড়িয়ে রইল। বশির অকস্মাৎ তার হাত চেপে ধরল। তারপর বলল, তুমি আমাকে একটা সুযোগ দাও, জাস্ট একটা সুযোগ। প্লিজ পাখি, এই দয়াটুকু আমারে করো। আমি আপনাকে দয়া করব? পাখির গলায় কপট বিস্ময়। কি দয়া? তুমি বলো তুমি আমার সঙ্গে যাবে, আমি সব ঠিক করে ফেলবো, সব কিছু ম্যানেজ করে ফেলবো। তুমি শুধু একবার বলো তুমি আমার সঙ্গে যাবে। সব ম্যানেজ করে ফেলাবেন? সব। আমি আব্বার সঙ্গে কথা বলবো। তুমি বললে আমি এক্ষুনি গিয়ে সব বলবো তাকে। কি বলবেন? সব কিছু, কিছুই লুকাবো না। তোমার এই বিয়ের কথাও বলবো। এটা তো কোনো বিয়েই না, আব্বা বুঝবেন। তাছাড়া তুমি তো ওই বাড়িতে ছিলেই না, চলেই এসেছো। দেখবে আব্বা সব মেনে নেবে। সব? সব। তুমি শুধু একবার বলো যে তুমি রাজি। বলো, আপনি সব মেনে নেবেন? আমি? কি বলছো তুমি? আমি কেন মেনে নেব না? তুমি শুধু একবার বলো, দেখবে এমন কিছু নেই যা আমি তোমার জন্য করতে পারবো না। এমন কিচ্ছু নেই, আমি সব করতে পারবো। নতুন সম্ভাবনা কিংবা আশু প্রাপ্তির আনন্দে বশিরের গলা কাঁপছে। সেখানে প্রবল উচ্ছ্বাসের আভাস। কিন্তু পাখি তার সেই উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে নির্লিপ্ত শান্ত কণ্ঠে বলল, আমার পেটে একটা বাচ্চা, বাচ্চার বাপের পরিচয় নাই। এই কথা মানতে পারবেন? বশির পাখির কথা কিছু বুঝল না। সে বজ্রাহতের মতো তাকিয়ে রইল। তার মাথা ঝিমঝিম করছে। ভুল কিছু শোনেনি তো সে? পাখি কি ঠিক ওই কথাটিই বলেছে, নাকি অন্য কিছু বলেছে? তার চোখের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে আসছে। কানের ভেতর অসংখ্য ঝিঝি পোকা যেন একসঙ্গে কীর্তন শুরু করেছে। বশির দু হাতে মুখ ঢেকে ফেলল। সত্যি সত্যি এমন কিছু হয়েছে পাখির? সে আর ভাবতে পারছে না। পাখি আবার দুপা এগিয়ে এলো সামনে। তারপর আলতো করে হাত রাখলো বশিরের নিচু হয়ে থাকা মাথায়। তারপর নরম গলায় বলল, আপনারে কিচ্ছু মানতে হইব না, কিচ্ছু করতে হইব না। এমনিই বলছি, যা করার আমিই করব। বলে সামান্য থামল সে। তারপর বলল, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? বশির মাথা তুলে তাকালো। তার চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে, কপালের শিরা ওঠানামা করছে। সে ঘোলাটে চোখে পাখির দিকে তাকিয়ে রইল। পাখি স্বাভাবিক স্বরেই বলল, পরিতোষ স্যারের খবর এনে দিতে পারবেন আমারে? পরিতোষ স্যারের? যেন কাঁপল বশিরের গলা। তিনি তো অনেকদিন গ্রামে নাই, মাসখানেক ধরে তো কোনো খোঁজই কেউ জানে না। আমার ধারণা তিনি এখন গ্রামে আছেন, 2-1 দিন হয়ে আসছেন। আপনি একটু তার খোঁজ নিয়ে আমারে জানান। তার সঙ্গে আমার জরুরি কথা আছে। তার সঙ্গে তোমার জরুরি কথা? কি জরুরি কথা? পাখি বশিরের এই প্রশ্নের জবাব দিল না। সে হেঁটে চলে যেতে লাগলো সামনে। বশির তাকিয়ে রইল নিষ্পলক। চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়েছে। সে অন্ধকারে মিশে যাচ্ছে পাখি। অনেক চেষ্টা করেও বশির তাকে সেই অন্ধকার থেকে আলাদা করতে পারল না।